আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি। দেশ বা দেশের বাইরে যে যেখানে আছেন আমার চ্যানেলটি দেখছেন, সকলকে আমার সালাম। সকলের রমজান মাস যেন ভালো কাটে আর ঈদ যেন সকলের আনন্দে আর সুখের হয়, এই দোয়াই করি আল্লাহ পাকের কাছে। আজ 23টা রোজা হয়ে গেল, তো খুব তাড়াতাড়ি মাহে রমজান আমাদের ছেড়ে চলে যাচ্ছে। তো আমরা যতটা পারবো দোয়া দরুদ পড়বো আর আল্লাহ পাকের কাছে নিজেদের গোনার জন্য মাফি চাইবো। চলুন শুরু করে আজকের ব্লগ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সেহরি খেতে উঠেছি, সে পারানি ঘুমোচ্ছিল, ওদিকে চিকুও সিঁড়িতে ঘুমোচ্ছিল। আমরা সেহরিতে ব্রাউন ব্রেড আর বোঁদে আর টক দই হালকা খাবার আমরা খেয়ে থাকি। তো সেহরি খেয়ে সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে আপনাদের একটু উঠানে নিয়ে দেখাচ্ছি উঠানের একটু দৃশ্য। আমাদের ঘরের সামনে সুন্দর সুন্দর পাখি আসে, পাখির আওয়াজ হয়, এগুলো আমার শুনতে খুব ভালো লাগে। প্রথমে আমি এদের দেখে নিই, তারপর কিছু দৃশ্য আমি আপনাদের জন্য শ্যুট করেছি। দেখুন প্রজাপতি কত সুন্দর উড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় বসছে। তো এগুলো দেখার পর এবারে আমি সকাল সকাল সমস্ত কাজ করে নিচ্ছি, ঘর মোছা করে নিচ্ছি। সমস্ত ঘর আমার মোছা প্রায় হয়েই গেছে। তারপরে উঠানটাকে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নেব। এখন বাজে প্রায় 9টা। তো 9টার মধ্যে আমার সমস্ত ঘর মোছা হয়ে যায়। তারপরে আমি উঠোনটাও ঝাঁট দিয়ে নিই। তো আজকে উঠানটা ঝাঁট দিতে একটু বেলা হয়ে গেল, 9টার পর ঝাঁট দিচ্ছি। তো অনেক রৌদ্রও উঠেছে, কষ্টও হচ্ছে রোজা করে। যাই হোক, রোজা করে সংসারের কাজ করলেও একটা নেকি পাওয়া যায় আল্লাহ পাকের কাছে। রোজা আল্লাহর জন্য করা হচ্ছে, এটা ফরজ রোজা। তো আল্লাহ আরও খুশি হবে যে আমার বান্দা আমার জন্য শুকিয়ে আছে, অথচ সংসারের সমস্ত কাজকর্ম সে করছে, কিছুই বাদ দেয়নি। তো ঘর মোছা আমার প্রায় হয়ে গেছে, বাইরের চাতানটা আমি মুছে নিচ্ছি। এবার আমি ঝাঁট দিয়ে দেব। সকাল সকাল উঠে ঘর দোর পরিষ্কার করে উঠোন ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিলে ঘরের উন্নতি হয়, সংসারের অভাব দেখা দেয় না, এটা আমি শুনেছি। তাই আমি সকাল সকাল উঠে আগে ঘর পরিষ্কার করে উঠোন ঝাঁট দিয়ে নিই। এটা আপনাদের সকলকে বলে দিই, আপনারাও সকালে উঠে আগে এই কাজগুলো করে নেবেন। আমার উঠোন ঝাঁটটা হয়ে গেছে। এদিকে আমি রাইস কুকারে ভাত বসিয়েছি, আলু সেদ্ধ ভাত। আমার ছেলের এক্সাম রয়েছে, সে এক্সাম দিতে যাবে আর তার শরীরটাও খুব খারাপ। তো তাকে রিচ খাবার একদমই খেতে নেই, তাই আলু সেদ্ধ ভাত করে ওকে খাইয়ে দেব। ভাত প্রায় হয়ে গেছে, ভাতটা আমি বসিয়ে নেব। কারণ রাইস কুকারে ভাত যদি আমি পানিটাকে শুকোতে যাই, ফ্যানটা নিচে জমে যাবে, কিন্তু ভাতটা জর্জরে হয়ে যায়, আমার ভালো লাগে না। তাই আমি এটাকে বসিয়ে নিই। ভাত আমার ছেলে খাচ্ছে, ওর গোসল করা হয়ে গেছে, ড্রেসও পরে নিয়েছে। ভাতটা খেয়ে ও চলে যাচ্ছে এক্সাম দিতে। ওর এক্সাম আজকে 1:45। তো ও চলে যাচ্ছে। এবার আমি রান্নাঘরে ঢুকে আমি আমার প্রিপারেশান করে নিচ্ছি। একটা স্পেশাল রেসিপি আপনাদেরকে দেখাবো, যেটা আপনারা ইফতারে বানাতে পারবেন। 1.5 কাপ ফুটন্ত পানি নিলাম। ফুটন্ত পানি নিতে হবে, একটু লবণ নেবেন স্বাদ মতো। আর যে বাটির মাপ করে পানি নিয়েছেন সেই বাটির মাপ করে 2 বাটি ময়দা নেবেন। ময়দাটাকে প্রথমে এইভাবে চামচের মাধ্যমে মেশাবেন, তারপরে হাতের সাহায্যে এটাকে ভালো করে মুথে নেবেন, একেবারে স্মুথ একটা ডো তৈরি করে নেবেন। দেখুন আমি হাত দিয়ে এবারে এটাকে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেছে। এইভাবে হাতের সাহায্যে একটু চেপে চেপে এটাকে মুথে নেবেন, যাতে ময়দা মাখাটা খুব ভালো স্মুথ আর সফট হয়, নরম হয়। শেষে অবশ্যই সাদা তেল দেবেন। আমি 1 চামচ সাদা তেল দিয়ে আবার মুথে নিলাম খুব ভালোভাবে। এবার এটাকে গোল গোল করে একটা পলিথিন প্যাকেটের মধ্যে ঢুকিয়ে নেব। এরকম প্যাকেট সকলের বাড়িতেই থাকে। তো এই প্যাকেটের মধ্যে ঢুকিয়ে রাখলে কি হবে, এর মধ্যে হাওয়া প্রবেশ করবে না আর এটা খুব নরম থাকবে। এক সাইডে সরিয়ে রাখলাম। এদিকে 250 গ্রাম গরুর মাংসের কিমা নিয়েছি, মিক্সিতে আমি কিমাটা করে নিয়েছি। একেবারে স্মুথ কিমাটা বানাতে হবে, কোনো প্রকার যেন টুকরো না থাকে, সেই রকমভাবে কিমাটা বানিয়ে নেবেন। কিমার সাথে আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। লঙ্কা কুচি কিছু দিলাম, ধনেপাতা কুচি কিছু দিলাম। এবার কিছু মশলা দেব। মশলার মধ্যে আমি এখানে দিচ্ছি
কালো গোলমরিচের গুঁড়ো 1 চামচ, গরম মশলা হাফ চামচের মতো 1 চামচ, গোটা ধনেকে ভেজে নিয়েছিলাম, যেটাকে হাতের সাহায্যে ক্রাশ করে নিলাম, এর ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে। লঙ্কা গুঁড়ো 1/4 চামচ, লবণ স্বাদ মতো, ব্যাস এইটুকুই। আর ভিনেগার 1 চামচ, এর থেকে বেশি মশলা আমি দেব না। এবার ভালো করে হাতের সাহায্যে এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। মেখে নিয়ে এটাকে প্রায় আধ ঘন্টা এইভাবেই রেখে দেবেন। এদিকে আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম তার হাফ নিয়ে একটা বড় রুটি বেলে নিয়েছি, যেটা দেখানো হয়নি বেলানোর সময়। তো রুটিটা বেলে নেবার পর এটাকে আমি চৌকো করে কেটে নিচ্ছি। আর যে কেটে নেওয়া অংশগুলো ওগুলোকেও আমি কাজে লাগাবো, ওগুলোকেও আমি প্রথমে মথে নিয়ে আবার কাজে লাগিয়ে নেব। তো চৌকো করে কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন কেমন করে। এইভাবে সবগুলো আমি কেটে রেখে দেব। সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি এক ধারে গরুর মাংসের যে কিমাটা আমি মশলা মাখিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। দিয়ে এইভাবে আঙুলের সাহায্যে চেপে চেপে ভালো করে মুখটাকে মুড়ে নেব। এখানে কোনো পানিও লাগবে না, কোনো কিছু ব্যাটারও লাগবে না। আর এইভাবে কাঁটা চামচ দিয়ে একটু ডিজাইন করে নেব। ডিজাইনটা আপনারা আপনাদের পছন্দ মতো করতে পারেন। আমার মনে হলো এরকম ডিজাইনটা একটু ভালো লাগবে, তাই আমি করলাম। দেখুন কত সুন্দর লাগছে। সবগুলো হয়ে গেছে। এবার এটাকে এক সাইডে সরিয়ে রাখবো। এখন এটাকে আমি ভাজবো না। আমি এবার এটা দিয়ে খাবার জন্য একটা দারুণ সুস্বাদু টমেটো সস বানাবো। 500 গ্রাম টমেটো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, যেটাকে প্রেসার কুকারে দিয়ে দিলাম। দিয়ে দেবো 8 কোয়া রসুন, 2 টুকরো পেঁয়াজ, মানে একটা ছোটো পেঁয়াজের হাফ, 1 চামচ গোটা সর্ষে কালো, আর কালো গোলমরিচ 1 চামচ, আর 2টো শুকনো লঙ্কা, কাশ্মীরি লঙ্কা 1 টেবিল চামচ, চিনি 5 টেবিল চামচের মতো, আর বিট নুন 1 চামচের মতো, বা 1 চামচের একটু কমও দিতে পারেন স্বাদ অনুযায়ী। এবার পানি দিলাম। পানি দিয়ে এটাকে 5 থেকে 6 বার সিটি দিতে হবে। পাঁচটা বা 6টা সিটি দিয়ে আমি খুলে দেখছি কতটা নরম হয়েছে। এটা দেখুন অনেকটা পানিও রয়ে গেছে, কারণ টমেটো থেকেও অনেক পানি ছেড়েছে। রসুনটা চেক করে নিচ্ছি, রসুন খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এটাকে এবারে কি করব, এটাকে ঠান্ডা করে নিয়ে মিক্সিতে ভালো করে পিষে নিতে হবে। খুব ভালোভাবে পিষে নিয়ে তারপরে ছেঁকে নেব। এটাকে একটু এইভাবে আমি স্প্যাচুলার মাধ্যমে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে ঠান্ডা করে ব্লেন্ড করে নিয়ে আবার প্রেসার কুকারে দিয়ে এটাকে ফোটাবো। আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে ব্লেন্ড করে নিয়ে। দেখুন খুব ভালোভাবে ছেঁকেও নিয়েছি। কতটা স্মুথ হয়েছে এটা দেখেই বুঝতে পাচ্ছেন। এবার এটাকে 2 মিনিট ফুটিয়ে নেব, বেশিক্ষণ না, 2 মিনিট ফুটিয়ে নেব। এটা করলে টমেটোর সসটা খুব ভালো থাকবে, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এটাকে ডিপ ফ্রিজে আপনারা স্টোর করে রাখতে পারেন, আর যখন খাবার ইচ্ছে যাবে আধ ঘন্টা আগে বার করে এটা পরিবেশন করতে পারেন। এই টমেটো সসটা খেতে কিন্তু খুব সুস্বাদু। মার্কেটের থেকে কেনার চেয়ে আপনারা বাড়িতেই এইভাবে বানিয়ে নেবেন। দেখুন আমি ছেঁকে নিয়েছি আর আপনাদের দেখিয়ে দিলাম। এবার ফুটে গেছে খুব ভালোভাবে। এবার এটাকে আমি বন্ধ করে দেব, গ্যাসটাকে বন্ধ করে দেব। একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি একটা বাটিতে আগে থেকে একটু তুলে নিচ্ছি, কারণ আমি পরিবেশন করব যে স্ন্যাক্সটা বানাবো সেটার সাথে। তো এটা তুলে রেখে দিচ্ছি, আর বাকিটা একটা বয়েমে ঢেলে নেব ঠান্ডা হলে। এবার স্ন্যাক্সগুলো মাঝারি আঁচে সাদা তেলে ভেজে নেব। অবশ্যই আপনারা মাঝারি আঁচে ভাজবেন আর সাদা তেলে ভাজবেন, আর ডিপ ফ্রাই করবেন। মাঝারি আঁচে এইভাবে আমি ডিপ ফ্রাই করে নিচ্ছি। একেবারে কালার আসলে তবেই আমি এটাকে তুলবো। এটা একেবারে মচমচে খাস্তা হয়, আর খেতেও কিন্তু খুব দারুণ লাগে। টমেটো সসের সাথে অবশ্যই পরিবেশন করবেন, দেখবেন আপনাদেরও খুব ভালো লাগবে। আমাদের সকলেরই ভালো লেগেছে। আমার ছেলে একটা তুলে নিচ্ছে আর আপনাদেরকে ভেঙে দেখাচ্ছে। খুব ভালোভাবে হয়তো আমি ভেঙে দেখাতে পারিনি, তার জন্য দুঃখিত। আজকের ব্লগ এখানেই আমি শেষ করছি। আবার আসবো নতুন এক ব্লগস নিয়ে। আল্লাহ হাফিজ।